হ্যালো বন্ধুরা, আমি হাবিব আর আজ নিয়ে এসেছি তোমাদের জন্য একটি প্র্যাকটিস সেট যেটা তোমাদের নেক্সট গভর্নমেন্ট এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে প্রতিটা ভিডিওর আপডেট তোমরা সবাইকে পাও। তো প্রথমে আমি এটা কি কোনো উত্তর বলছি না, তোমরা দেখে নাও একবার কে কতটা পারো। তারপরে আমি লাস্টে উত্তরগুলো বলে দিচ্ছি, দেখে নাও। অ্যান্সারগুলো দেখো নিজেরা কটা করতে পারছো, এটা তোমাদের সুবিধা হবে। তারপর লাস্টে আমি করে দেবো। তোমরা যেগুলো পেরেছো সেগুলো ঠিক আছে, বাকি উত্তরগুলো আমি বলে দিচ্ছি। দেখো, সবগুলো উত্তরই বলে দেবো, তোমরা দেখে নাও বা মিলিয়ে নাও। দেখো তোমাদের সঙ্গে কথা ঠিক হয়েছে। তো ফার্স্ট 1 নম্বর কোশ্চেন, দেখো কোন বেদের গায়ত্রী মন্ত্র রচিত আছে? এটি হচ্ছে ঋগ্বেদে। অ্যান্সার ডি, ঋগ্বেদে। মিলিয়ে নাও তোমাদের সঙ্গে, দেখো ঠিক উত্তরগুলো ঠিক আছে কিনা। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেনটা, দেখো সম্রাট অশোক কার পুত্র ছিলেন? সম্রাট অশোক হচ্ছে বিন্দুসারের পুত্র ছিল, অর্থাৎ সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 3 নম্বর, দেখো ভাস্কো ডি গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? এটা হচ্ছে 1498, অর্থাৎ অ্যান্সার বি। 4 নম্বর কোশ্চেনে দেখো হচ্ছে কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন? এটা হচ্ছে অ্যান্সার সি, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি হচ্ছে প্রথম দাক্ষিণাত্য জয় করেন। নেক্সট 5 নম্বরটা, দেখো কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয়? সেটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দে। অ্যান্সার সি, 1911 খ্রিস্টাব্দে। তোমরা এগুলো তোমাদের সঙ্গে মিলিয়ে দেখে নাও যে উত্তরগুলো সঠিক দিয়েছো কিনা। নেক্সট 6 নম্বর, দেখো হচ্ছে ভারতের কোন অঞ্চলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়? হচ্ছে তামিলনাড়ু। অ্যান্সার সি, তামিলনাড়ু হচ্ছে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। নেক্সট 7 নম্বর, দেখো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন, অর্থাৎ অ্যান্সার বি। নেক্সট 8 নম্বর, দেখো কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত? দক্ষিণের গঙ্গা নামে পরিচিত হচ্ছে অ্যান্সার এ, কাবেরী নদী। নেক্সট 9 নম্বর, দেখো বাংলার দুঃখ কাকে বলা হয়? বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে, অর্থাৎ অ্যান্সার বি, দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়। নেক্সট 10 নম্বর কোশ্চেন, দেখো পৃথিবীর কোথায় সারা বছর দিন ও রাত্রির সমান দৈর্ঘ্য হয়? সে হচ্ছে নিরক্ষরেখায়। নিরক্ষরেখায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ অ্যান্সার সি। নেক্সট 11 নম্বর কোশ্চেন, দেখো এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? এসআই পদ্ধতির দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, অর্থাৎ অ্যান্সার এ,
মিটার হচ্ছে এসআই পদ্ধতি দৈর্ঘ্যের একক। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? সেটা হচ্ছে আর্গন। 12 নম্বর হচ্ছে বি, আর্গন। আর্গন হচ্ছে বৈদ্যুতিক বাতির মধ্যে থাকে এই নিষ্ক্রিয় গ্যাসটি। নেক্সট 13 নম্বর দেখো হচ্ছে অপসারী লেন্স কোনটি? অপসারী লেন্স হচ্ছে অপসারী লেন্স কাকে বলা হয়? অপসারী লেন্স বলা হয় অ্যান্সার এ, অবতল লেন্সকে। অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, কোষ কথাটি প্রথম প্রবর্তন করেন কে? রবার্ট হুক। কোষ কথাটি প্রথম প্রবর্তন করেন রবার্ট হুক, অর্থাৎ অ্যান্সার সি। 15 নম্বর কোশ্চেন দেখে নাও, মানুষের দেহে কোষের ক্রোমোজোমের সংখ্যা কত? সেটা হচ্ছে 23 জোড়া, অর্থাৎ অ্যান্সার বি। অ্যান্সার বি হচ্ছে সঠিক উত্তর, 23 জোড়া। নেক্সট 16 নম্বর কোশ্চেনটা দেখো, আর্সেনিক এক প্রকার কি? আর্সেনিক এক প্রকার হচ্ছে ধাতুকল্প, অর্থাৎ অ্যান্সার বি, ধাতুকল্প। আর্সেনিক হচ্ছে এক প্রকার ধাতুকল্প। নেক্সট দেখো 17 নম্বর কোশ্চেন দেখো, সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু কোনটি? সেটা এদের মধ্যে সবচেয়ে হালকা ধাতু হচ্ছে অ্যান্সার সি, এলআই, অর্থাৎ লিথিয়াম। নেক্সট 18 নম্বর কোশ্চেন দেখো, লেবুতে থাকে নিচের কোন অ্যাসিড? সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, অ্যান্সার বি। অ্যান্সার বি হচ্ছে সঠিক অ্যান্সার এটির, সাইট্রিক অ্যাসিড হচ্ছে লেবুতে থাকে। নেক্সট 19 নম্বর কোশ্চেন দেখো হচ্ছে ম্যাকমোহন রেখা ভারত কোন দেশের মধ্যে অবস্থিত? ভারতও কোন দেশের মধ্যে অবস্থিত? সেটা হচ্ছে চীন। ভারত ও চীনের মাঝখানে যে সীমানা রেখাকে বলা হয় ম্যাকমোহন রেখা, অর্থাৎ অ্যান্সার ডি। 20 নম্বর কোশ্চেনটি দেখো, ভাটির দেশ বলা হয় কোন দেশকে? ভাটির দেশ বলা হয় বাংলাদেশকে। বাংলাদেশকে বলা হয় ভাটির দেশ, অর্থাৎ অ্যান্সার সি, রাইট অ্যান্সার। চলো এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাব। দেখে নাও কারেন্ট অ্যাফেয়ার্সের উত্তরগুলো দেখে নাও। হচ্ছে 21 নম্বর দেখো, প্রতি বছর কবে জাতীয় চিকিৎসা দিবস পালিত হয়? প্রতি বছর কবে জাতীয় চিকিৎসা দিবস পালিত হয়? সেটা হচ্ছে 1 জুলাই, অর্থাৎ অ্যান্সার এ, 1 জুলাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 22 নম্বর কোশ্চেন দেখো, কোন রাজ্য সম্প্রতি স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম লঞ্চ করলো? সম্প্রতি স্টুডেন্ট ক্রেডিট কার্ড লঞ্চ করেছে পশ্চিমবঙ্গ, অর্থাৎ অ্যান্সার ডি। অ্যান্সার ডি হচ্ছে রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গ হচ্ছে প্রথম স্টুডেন্ট ক্রেডিট কার্ড লঞ্চ করলো, স্কিমটা লঞ্চ করলো। নেক্সট 23 নম্বর কোশ্চেন দেখো হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? সেটা হচ্ছে 21 জুন, অ্যান্সার বি, রাইট অ্যান্সার। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। নেক্সট 24 নম্বর কোশ্চেন দেখো, আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2021 আয়োজিত হবে নিম্নের কোথায়? সেটা হচ্ছে ইউএইতে। এটি ভারতে হওয়ার কথা ছিল, কিন্তু করোনার পরিস্থিতির জন্য এটি পোস্টপোন হয়ে গিয়েছিল, এখন সেটা ইউএইতে আয়োজিত হবে। নেক্সট 25 নম্বর কোশ্চেন দেখো, ইব্রাহিম রাইসি কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে চলেছেন? সেটা হচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে চলেছেন। নেক্সট ইংলিশ 26 নম্বর থেকে ভয়েস চেঞ্জ করতে হবে তোমাদের। রোহান গেভ দ্য ওয়ার্ক টু পূজা। রোহান গেভ দ্য ওয়ার্ক টু পূজা, এটি অ্যান্সার হবে সি। সি রাইট অ্যান্সার হয়ে যাবে। দ্য ওয়ার্ক ওয়াজ গিভেন টু পূজা বাই রোহান। 27 নম্বর দেখো, 27 নম্বরে আছে হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। তাহলে হচ্ছে 27 নম্বরটা হচ্ছে হি সেড আই এম গোয়িং টু ফেচ এ কট।
হি সেড আই এম গোয়িং টু ফেচ এ কট। এটির অ্যান্সার, রাইট অ্যান্সার হবে সি, অর্থাৎ হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু ফেচ এ কট। নেক্সট দেখো অ্যান্টোনিমস আছে 28 নম্বর, স্যাঙ্গুইন। স্যাঙ্গুইনের হচ্ছে অ্যান্টোনিমস হচ্ছে হোপলেস। 28 বি, হোপলেস। 29 নম্বর কোশ্চেনটা দেখো, মাই ফ্রেন্ড রাইম ইজ ফেয়ার অ্যান্ড স্কোয়ার ইন অল হিজ ডিলাইন। এটির অ্যান্সার হবে ডি, অনেস্ট অ্যান্ড সিম্পল। নেক্সট দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা আছে 30 নম্বর কোশ্চেন, এ ডিজিজ হুইচ ইজ স্প্রেড বাই ডাইরেক্ট কন্ট্যাক্ট। যে রোগটি তোমার ডাইরেক্ট কন্ট্যাক্টে ছড়ায় সেটা হচ্ছে কি কন্ট্যাগিউস। এটা রাইট অ্যান্সার এ। নেক্সট রিজনিং আছে, দেখে নাও। ফার্স্ট হচ্ছে অড ম্যান আউট, যেটা মানে অড আছে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। 31 এ দেখো এসবিআই, বি আরবিআই, সি পিএনবি অ্যান্ড ডি ইউবিআই। এর মধ্যে অ্যান্সার বি হবে রাইট অ্যান্সার, কারণ আরবিআই হচ্ছে একটি ভারতের মেন ব্যাংক, বাকিগুলো হচ্ছে যেগুলো হচ্ছে সাধারণ ব্যাংক। নেক্সট 32 নম্বর দেখো, একটি ছেলে দক্ষিণ দিকে হাঁটছিল, সে ডান দিকে ঘুরলো এবং দৌড়ালো, তারপর সে আবার ডান দিকে ঘুরলো এবং তারপর অবশেষ পর্যন্ত বাঁ দিকে গেল। এখন সে কোন দিকে আছে এটা দেখার জন্য তোমাকে প্রথমে একটা টেনে নাও। এটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এমন টেনে নেবে। তারপর হচ্ছে একটি ছেলে প্রথম দক্ষিণ দিকে হাঁটছিল, অর্থাৎ নিচের দিকে হাঁটছিল এইদিকে, সে ডান দিকে ঘুরলো এবং দৌড়ালো, অর্থাৎ ডান দিক মানে পশ্চিম দিকে ঘুরলো এবং দৌড়ালো। তারপর সে আবার ডান দিকে ঘুরলো, তা আবার ডান দিকে ঘুরলো মানে হচ্ছে এই দিকে, নর্থের দিকে। এরপর আবার শেষ পর্যন্ত বাঁ দিকে ঘুরলো, অর্থাৎ এই দিকে চলে গেল, অর্থাৎ পশ্চিম দিকে। সে এখন কোন দিকে দৌড়াচ্ছে? পশ্চিম দিকে, অর্থাৎ অ্যান্সার বি রাইট অ্যান্সার, পশ্চিম দিক। নেক্সট রিজনিং দেখো 33 নম্বর হচ্ছে, যদি সুপার সমান সমান 79 এবং সুপ্রিম সমান সমান 97 হয় তাহলে লেবর সমান সমান কত? এখানে দেখো ওই এবিসিডিটা তোমাকে সিরিয়াল ওয়াইজ লিখে সেটা প্রতিটি নাম্বারিং করতে হবে। প্রতিটি নাম্বারকে ধরো এস এর নাম্বার, ইউ এর নাম্বার, পি, ই, আর সবার নাম্বার যোগ করে এখানে 79 হয়েছে। কারণ সুপ্রিমে দেখো সবকটা যোগ করে 97 হয়েছে। সেরকমই তোমাকে লেবরের প্রতিটা যে লেটার আছে প্রতিটা লেটারের মান যোগ করে যেটা হবে সেটা হচ্ছে তোমার বি 69 উত্তর হবে। তোমার দেখে নেবে, একবার খাতাতে দাও। নেক্সট দেখো 34 নম্বর কোশ্চেন যেটা আছে 27:125, তার উপরে আছে 64:a, মানে এরপরে যেরকমভাবে করা আছে সেরকমভাবে করতে হবে তোমাকে। দেখো 27 আছে, 27 মানে হচ্ছে এখানে দেখো 3 এর কিউব সমান সমান 27, আর 125টা দেখো 5 এর কিউব সমান সমান 125। দেখো এই 5 আর 3-এর মধ্যে পার্থক্য হচ্ছে মাত্র 2, তাহলে এপারেও সেরামই হবে। তো দেখে নাও এপারেটা কী করছে, দেখে নাও এপারে 64 আছে, অর্থাৎ 4 এর কিউব 64। তাহলে এটা কত হবে? তাহলে 4-এর পর 2 হলে 2 যোগ হলে 6 এর কিউব হলে হচ্ছে 216, অর্থাৎ অ্যান্সার হবে বি হচ্ছে রাইট অ্যান্সার 216। নেক্সট 35 নম্বর কোশ্চেন দেখো, এটা হচ্ছে একটি যেরকমভাবে করে দেওয়া আছে, যেমন পির বদলে এম করা আছে, ওর বদলে বি করা আছে, আর বদলে এন করা আছে, এরকমই সেটা দেখে তোমাকে এটা করতে হবে। তো দেখে নাও এখানে হচ্ছে আর, এখানে আর এর বদলে কী দেওয়া আছে, এখানে আর এর বদলে দেওয়া আছে হচ্ছে
এন, অর্থাৎ প্রথমে এন হবে। আচ্ছা, তারপরে দেখি দেবো ই, এখানে ই এর বদলে আছে কিউ, অর্থাৎ কিউ। তারপরে দেখো পি, পি এর বদলে এখানে পি এর বদলে আছে এম, অর্থাৎ এম। এন কিউ এম, এন কিউ এম, একমাত্র এন কিউ এম দুটোতে আছে, এতে আর বিতে আছে, ডিতে আছে। তো লাস্ট দেখো হচ্ছে তারপরেরটা ও, ওর বদলে আছে বি, অর্থাৎ অ্যান্সার বি। এই অ্যান্সার, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। ৩৬ নম্বর, দুটি সংখ্যার অনুপাত আছে 8:7, তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কী কী হবে? এখানে তোমার কিছু করতে হবে না, এখানে জাস্ট করবে তুমি 8 আর 7টাকে যোগ করে দেবে, আর উপরে 8 রাখবে, সেরকমভাবে অনুপাত বের করে সেরকমভাবে বার করবে, 450টার সঙ্গে বার করবে, বার করলে যা হবে সেই হিসাবে অঙ্কগুলো করবে। তো এখানে সেইভাবে করলে হচ্ছে 8 7 আর 5 15 ইন্টু 450, কাটাকুটি করলে হচ্ছে তোমার এখানে 30, অর্থাৎ একটা হচ্ছে 30 ইন্টু 8 করলে হচ্ছে 240, একটা 240 হবে, প্রথমে একটা 240, একমাত্র 240 দেখো এই বিএডটাই আছে, তাহলে আর বেকার করার বাকিটা করার দরকার নেই, বিএডটারই অ্যান্সার তোমার হবে, বিএডটার রাইট অ্যান্সার হবে। 37 নম্বর কোশ্চেনটা দেখো, একটি জমি 4085 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হয়, জমিটির ক্রয় মূল্য কত? এখানে জাস্ট তোমাকে করতে হবে, প্রথমে এই 4085 টাকা হচ্ছে তোমার 95%, যেহেতু 5% ক্ষতি হয়েছে, টোটাল 100% থাকে, 100%-এর মধ্যে 95% হচ্ছে এইটা 485টা, তোমাকে 95% এই উপরে 100 ইন্টু এই 4085 কাটাকুটি করতে হবে, 95-এ কাটাকুটি করলে হচ্ছে এখানে এখানে 19, এখানে 20 হবে, এই 19কে এটা দিয়ে কাটবে, তাহলে হচ্ছে তোমাকে কাটলে হচ্ছে 215, তাহলে 215 হচ্ছে 20 দিয়ে গুণ করলে হচ্ছে এখানে তোমার 0, অর্থাৎ অ্যান্সার ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার 4300। 38 নম্বর কোশ্চেন দেখো, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত হবে? এখানে তুমি প্রথমে তোমার সুবিধার জন্য 1 বছরেরটা বার করবে, তার সরল সুদ তো তাহলে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তো প্রথম 400 টাকা 6% বার করবে, 400 টাকা 6% হচ্ছে তোমার 6/100, 0 কেটে গেল, অর্থাৎ 24, 1 বছরে 24, তাহলে 5 বছরে কত হবে? তাহলে 5 বছরে হচ্ছে 24, 5 গুণ করলে 120, 120 হচ্ছে রাইট অ্যান্সার, 38 হচ্ছে 120। 39 নম্বর কোশ্চেনটা দেখে নাও, ঘন্টায় 54 কিলোমিটার বেগে 135 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন কত সময়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে অতিক্রম করবে? দেখো, একটি ব্যক্তিকে অতিক্রম করা মানে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তার নিজের দৈর্ঘ্য হচ্ছে 135 মিটার, তার মানে এই 135 মিটার সে কত সেকেন্ডে অতিক্রম করবে? 54 কিলোমিটার বেগে গেলে। তাই অঙ্কটা দেখো, ওখানে হচ্ছে 54 কিলোমিটার, 1 সেকেন্ডে কত যেতে তোমাকে বার করতে হবে, তার জন্য তুমি 1 সেকেন্ডে বার করার জন্য গুণটা করে দেবে হচ্ছে 54 ইন্টু 5/18, কাটাকুটি করলে হচ্ছে এখানে হচ্ছে 3, তো 3 পেয়ে 15, মানে 1 সেকেন্ডে যাই 15, 1 সেকেন্ডে যাই 15 মিটার, তাহলে টোটাল 135 মিটার তোমাকে যেতে হবে। তাহলে
9 সেকেন্ডে গেলে তোমাকে 135 মিটার অতিক্রম করবে, অর্থাৎ অ্যান্সার হবে 9 সেকেন্ড। এ হচ্ছে রাইট অ্যান্সার। 40 নম্বর কোশ্চেনটি দেখো হচ্ছে দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত যদি 3:5 হয় তাদের গুণফল কত। প্রথমে তুমি 12-র সঙ্গে 3 আর 5টা গুণ করে নেবে, তা 3 বারং 36 ইন্টু এটা হচ্ছে 5 বারং 60, এই দুটো গুণ করলে তোমার হয় 2160, অর্থাৎ অ্যান্সার ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো বন্ধুরা আজকের মতন শেষ, এই 40টি ছিল। আমাদের প্র্যাকটিস সেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে প্রতিটা ভিডিওর আপডেট তোমরা সবাইকে পাও। তো আজকের জন্য এতটাই।